আজ তোমাদেরকে আমার এই ভিডিওতে দেখাবো যে আমাদের এখানে কীরকম জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলগুলো হয়। তো সেই ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ফার্স্টেই দেখো প্যান্ডেলটা কুলোর মোটিভে প্যান্ডেলটা করেছে, সবটা ছোট ছোট কুলো দিয়ে। আর তার সামনেই আছে মহাদেব আর মা জগদ্ধাত্রীর প্রতিমাটা। দেখো কি সুন্দর লাগছে না প্রতিমাটা। এটা ছিল আমাদের ফার্স্ট ভিজিট করা পুজো মণ্ডপ। সেকেন্ডটা দেখো, পুরীর আদলে একটা জগন্নাথ মন্দির, সামনে জগন্নাথের ছবিও দেওয়া আছে। তো এই পুজো মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে। আর এই পুজো মণ্ডপের ঠাকুর হচ্ছে এইটা। তো এর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে থার্ড প্যান্ডেলটা, যেটা আমরা ভিজিট করেছিলাম। সেটা দেখো একটু কি সুন্দর রংচঙে একটা ব্যাপার, মানে লাইটিংটা আর প্রপার না পুরোপুরি সোলার কাজ। ওই যে সামনে থেকে শুরু করে ত্রিশূল, তারপরে ওই মোটিভটা, গোল মোটিভটা, তারপর কলা গাছ থেকে শুরু করে ভিতরের ওই যে হাঁসগুলো, সবটাই সোলার কাজ করা। আর এত সুন্দর যে নিখুঁত কাজ, সত্যি খুব সুন্দর। মানে এই প্যান্ডেলটা সব থেকে সুন্দর হয়েছিল জানো তো। আর ভিতরটা ঠিক যে গাছের মধ্যে যে পাখি বসে আছে, বাসা, এই রকম থিমের ভিতরটা করেছিল, ওটাও পুরো সবটা থার্মোকলের। আর সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর, পুরো একদম নতুনত্ব ঠাকুর, যেটা কিনা এই প্যান্ডেলটাতে দেখলাম। দেখো সবকটা জগদ্ধাত্রী ঠাকুর প্যান্ডেলের থেকে এই যে ঠাকুরটা একটু অন্যরকম। তো ফোর্থ যে প্যান্ডেলটায় আমরা ভিজিট করেছি সেটা পুরোপুরি মাটির দিয়ে তৈরি, মানে পুরো দেখেই তোমরা বুঝতে পারছো যে পুরো প্যান্ডেলটাই মাটির। আর এখানে না সে আগেকার দিনে যে গাছে দড়ি বাঁধা হয় না মনস্কামনার জন্য, সেই রকম বাঁধা হয়েছিল। আর ভিতরটা দেখো সব নকশা থেকে শুরু করে পুরো এটাই মাটির। তো খুব সুন্দর এই প্যান্ডেলটাও হয়েছিল। আমার ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।